জয় ভীম, জয় মূল্যবাসী। এসসি এসটি ওবিসি মাইনরিটিরা মাত্র কয়েক বছর আগে ব্রাহ্মণদের কাছে ছিল গোলাম। এই গোলাম মানুষদের হাতে কলম তুলে দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। এই অস্ত্র খুব শক্তভাবে ধরুন, স্বাধীনতা দূর নেই। মাত্র কয়েক দশক আগেও পর্যন্ত লেখা, সাহিত্য, কবিতা, গল্পে শুধুমাত্র চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, গঙ্গোপাধ্যায় এদের নাম দেখা যেত। আজ মণ্ডল, সর্দার, মাইতি, জানা, মোল্লা, মোড়ল, শেখ, লস্কর, নস্কর নাম সর্বত্র দেখা যাচ্ছে। এরা গল্প লিখছে, সাহিত্য লিখছে, এরা উপন্যাস লিখছে, এরা রাজনীতির বিশ্লেষক, সমাজ, ইতিহাস, অর্থনৈতিকের বিশ্লেষক, সায়েন্স টেকনোলজির গবেষক। আজ এই এসসি এসটি ওবিসি মাইনরিটিদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অধ্যাপক, মাস্টার, সাহিত্যিক, সায়েন্টিস্ট, নেতা, মন্ত্রী, উকিল, বিচারক তৈরি হচ্ছে কিভাবে? যাদের মাত্র কয়েক দশক আগে কুকুর ছাগলের মতো সারিতে দাঁড় করিয়ে রাখত বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণরা। কিভাবে সম্ভব হলো এই 70 বছরে এত বড় নিঃশব্দ বিপ্লব? কখনো ভেবে দেখেছেন কি আপনারা? যারা কয়েক হাজার বছর ধরে শিক্ষা থেকে বঞ্চিত ছিল, যাদের কলম ধরার অধিকার ছিল না, যাদের শুধুমাত্র একটা গোষ্ঠীর মানুষের কৃতদাস হয়ে জীবনযাপন করতে হতো, তারা মাত্র 70 বছরে কোথায় পৌঁছে গেছে? কিভাবে পৌঁছালো একবার ভেবে দেখুন। আর এসব সম্ভব হয়েছে শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের দৌলতে। কোনো ঈশ্বর, আল্লাহ, গড, ভগবানের কৃপায় নয়। ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকরের দেশের সর্বস্তরের মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। যে কোনো মানুষ তার নিজের ইচ্ছেই স্বাধীনভাবে যে কোনো পেশা গ্রহণ করতে পারে, চলাফেরা করতে পারে। আর এই সংবিধান হলো আমাদের মূল্যবাসী সমাজের মহাপুরুষদের শত শত বছরের লড়াইয়ের ফসল। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে দেশের মূল্যবাসীদের কোথায় পৌঁছে দিয়ে গেছেন একবার ভেবে দেখুন। কলম ধরার অধিকার এক সময়ে শুধুমাত্র ব্রাহ্মণদের হাতেই ছিল। আর যে কেউ কলম ধরছে, যার মধ্যে উৎসাহ রয়েছে সেই কলম ধরতে পারছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এদেশের সব শ্রেণীর মানুষের কাছে কলম পৌঁছে দিয়ে গেছেন। কলমের থেকে বড় হাতিয়ার আর কিছু নেই। যে সমাজ কলম ধরতে পারে তার দিকে কেউ চোখ রাঙাতে পারে না। এসসি এসটি ওবিসি মাইনরিটিদের নিজেদের ইতিহাস, নিজেদের মহাপুরুষদের জীবন সংগ্রামের ইতিহাস নিজেদেরকেই লিখতে হবে। নিজেদের সমস্যায় তার সমাধান নিজেদেরকেই করতে হবে। তার জন্য সবথেকে বড় যে হাতিয়ার, তা হলো নিজেদের ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা।